জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবাই শিব সেবা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের এই আদর্শে নরেন্দ্রনাথ দত্ত হলেন স্বামী বিবেকানন্দ। নিজের ত্যাগ ভালোবাসার আদর্শে সারা পৃথিবীতে ভারতবর্ষের নাম, ভারতবর্ষের সত্য ত্যাগের ধর্ম প্রচার করলেন। সেই স্বামী বিবেকানন্দের দেখানো পথেই চললেন ভারতবর্ষের আরেকজন যুবক, যার নাম নরেন্দ্র মোদী। জীবনের শুরুতে নরেন্দ্র মোদী ভেবেছিলেন সন্ন্যাসী হবেন। চলে এলেন স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠিত বেলুড় মঠে। কিন্তু ভাগ্য বিধাতা তার জন্য অন্য কিছু লিখেছিলেন। নরেন্দ্র মোদীর ভাগ্যে লেখা ছিল গোটা ভারতবর্ষের সেবা করা। সন্ন্যাসীর মতো এদিক ওদিক ঘুরতে ঘুরতে নরেন্দ্র মোদী হয়ে গেলেন গোটা ভারতবর্ষের সন্ন্যাসী রাজা। কিভাবে নরেন্দ্র মোদী সন্ন্যাসী থেকে রাজা হলেন? ছোটবেলায় স্বামী বিবেকানন্দের জীবনী পড়ে, স্বামী বিবেকানন্দের লেখা নানা বই পড়ে নরেন্দ্র মোদী হয়ে উঠলেন ভারতবর্ষের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। 1950 সালের 17 সেপ্টেম্বর স্বাধীনতার 3 বছর পর গুজরাটের মেহসানা জেলার একটা ছোট্ট শহর ভাদনগরে জন্মেছিলেন ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। নরেন্দ্র মোদীর বাবা দামোদর দাস মূলচাঁদ মোদী এবং মা হীরাবেন মোদী। নরেন্দ্র মোদী ছিলেন তেলি ঘাঞ্চি সম্প্রদায়ভুক্ত, যেটা ভারতবর্ষের অগ্রসর শ্রেণীর অন্তর্গত। নরেন্দ্র মোদী পরিবার ছিল খুবই গরিব। তার বাবা চা বিক্রি করতেন। ছোটবেলায় নরেন্দ্র মোদী, যিনি আজ ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, তিনি বাবার সাথে ভাদনগর রেল স্টেশনে চা বিক্রি করতেন। মা বাবার 6 সন্তানের মধ্যে নরেন্দ্র মোদী ছিলেন তৃতীয় সন্তান। নরেন্দ্র মোদীর পড়াশোনা শুরু হয় ভাদনগরের স্থানীয় স্কুলে। সেখান থেকে বিদ্যালয়ের পড়াশোনা শেষ করে 1978 সালের দিল্লি ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে বিএ পরীক্ষায় পাশ করেন তিনি। এরপর 1983 সালে গুজরাট ইউনিভার্সিটি থেকে এমএ পাশ করেন নরেন্দ্র মোদী। ছোটবেলা থেকেই স্বামী বিবেকানন্দের লেখা নানা বই পড়তে খুব ভালোবাসতেন নরেন্দ্র মোদী। তিনি স্বামী বিবেকানন্দের জীবনী পড়ে স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হন। স্বামী বিবেকানন্দের লেখা পড়ে ভারতবর্ষ নিজের দেশের সেবা করার ইচ্ছা জাগে নরেন্দ্র মোদীর মনে। 8 বছর বয়সে নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসে যোগ দেন। মাত্র 13 বছর বয়সে মোদীর মা বাবা যশোদাবেন চিমনলালের সঙ্গে নরেন্দ্র মোদীর বিয়ে ঠিক করলেন। 17 বছর বয়সে তাদের বিয়ে হলো। কিন্তু নরেন্দ্র মোদীর সংসারে মন বসল না। তিনি ঘর সংসার ছেড়ে সন্ন্যাসী হবেন বলে বেরিয়ে পড়লেন। নরেন্দ্র মোদী, যাকে ছোটবেলা থেকে আদর্শ মেনেছিলেন, সেই স্বামী বিবেকানন্দের প্রতিষ্ঠান বেলুড় মঠে দীক্ষা নিতে এলেন। বেলুড় মঠের সহসচিব স্বামী সুবীরানন্দ মহারাজ বলেছেন যে 54 বছর আগে নরেন্দ্র মোদী সেই সময় বেলুড় মঠের প্রধান স্বামী মাধবানন্দজি মহারাজের কাছে বললেন যে তিনি সন্ন্যাসী হবেন। কিন্তু বেলুড় মঠের নিয়ম ছিল শুধুমাত্র গ্র্যাজুয়েট ছাত্ররাই সেখানে থাকতে পারত। কিন্তু নরেন্দ্র মোদী সেই সময় গ্র্যাজুয়েট হননি এবং তার বয়স ছিল খুবই অল্প। স্বামীজি নরেন্দ্র মোদীকে বললেন, তুমি আরো বড় হও, লেখাপড়া করো, তারপর তুমি আসো। স্বামীজির আদেশে নরেন্দ্র মোদী ফিরে গেলেন। কিন্তু সেই সময় তার মনে তীব্র বৈরাগ্য। তিনি বাড়িতে না গিয়ে চলে গেলেন উত্তরাখণ্ডের আলমোড়াতে রামকৃষ্ণ মিশনের অন্য আরেকটি মঠে। এই মঠের স্থাপনাও
স্বামী বিবেকানন্দ নিজেই করেছিলেন। স্বামী বিবেকানন্দ এক অখণ্ড ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন। তাই তিনি রামকৃষ্ণ মিশন সারা ভারতবর্ষ এবং গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। রামকৃষ্ণ মিশনের আদর্শ ত্যাগ এবং মানুষের সেবা করা। নরেন্দ্র মোদীও চেয়েছিলেন মানুষের সেবা করতে। সেখানে যাওয়ার পর সেখানকার মহারাজও মোদীকে একই কথা বললেন, তুমি আরও লেখাপড়া করে তারপর আসো। এখান থেকে নরেন্দ্র মোদী হিমালয়ের পথে যাত্রা করলেন। হিমালয়ে 3 বছর কাটিয়ে তিনি এলেন রাজকোট রামকৃষ্ণ মিশনে। এখানে নরেন্দ্র মোদী আত্মষ্ঠানন্দজি মহারাজের কাছে এলেন। সেই সময় রাজকোট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ছিলেন আত্মষ্ঠানন্দজি মহারাজ। এখানে নরেন্দ্র মোদী দীর্ঘ সময় পর্যন্ত থেকেছেন। এক সময় স্বামী আত্মষ্ঠানন্দজি মহারাজ নরেন্দ্র মোদীকে বললেন, তুমি এখানে দীর্ঘ সময় ধরে রয়েছ, এবার সময় হয়েছে তোমার যাওয়ার। নরেন্দ্র মোদী এই শুনে দুঃখে কাতর হয়ে পড়লেন। তখন মহারাজ নরেন্দ্র মোদীকে বললেন, এই দেশের তোমাকে প্রয়োজন, তুমি যাও দেশের সেবা করো। তাকে আরো বললেন যে গোটা দেশ তোমায় একদিন চিনবে, জানবে। স্বামীজির আদেশে নরেন্দ্র মোদী বাড়ি ফিরলেন। 1970 সালে নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS-এ যোগ দেন। 1975 থেকে 1977 সালে সেই সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা ঘোষণা করেন। সেই সময় RSS সংঘকে নিষিদ্ধ করা হয়েছিল। নরেন্দ্র মোদী এই সময় একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি সেই সময় আন্ডারগ্রাউন্ডে যেতে বাধ্য হয়েছিলেন। তিনি ছদ্মবেশে ঘুরে বেড়াতেন। ইন্দিরা গান্ধী সরকারের বিরোধিতা করে নরেন্দ্র মোদী প্রচারপত্র বিতরণ করতেন। তিনি কখনো শিখ সাজতেন, কখনো বয়স্ক মানুষের ছদ্মবেশ ধরতেন। মোদীর কাজে RSS-এর বিভিন্ন নেতা সন্তুষ্ট হন। 1985 সালে মোদী RSS-এর মাধ্যমে ভারতীয় জনতা পার্টি দলে যোগ দিলেন। এরপর তার জীবন অন্যদিকে মন নিল। মোদী আহমেদাবাদ পৌরসভা নির্বাচনে বিজেপি দলের হয়ে প্রচার চালান। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি জয়ী হয়। 1987 সালে গুজরাটের বিজেপি সাধারণ সম্পাদক হন নরেন্দ্র মোদী। এই সময় নরেন্দ্র মোদীর সাক্ষাৎ হয় অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে। 1990 সালে নরেন্দ্র মোদী LK আডবাণীকে অযোধ্যায় রথযাত্রা পরিচালনায় সাহায্য করেন। এটি মোদীর প্রথম জাতীয় পর্যায়ের রাজনৈতিক কাজ। খুব অল্প সময়ে নরেন্দ্র মোদী বিজেপি দলের একজন নির্ভরশীল প্রতিনিধি হয়ে উঠলেন। 1995 সালের নির্বাচনে বিজেপি দল 121টি আসনে জিতেছিল। এর প্রধান কারণ মনে করা হয় নরেন্দ্র মোদীর নেতৃত্ব। 1995 সালে হরিয়ানা এবং হিমাচল প্রদেশের কার্যক্রম পরিচালনার জন্য মোদী বিজেপির জাতীয় সম্পাদক নির্বাচিত হন। এই সময়ে তিনি নিউ দিল্লিতে চলে আসেন। 1998 সালে মোদী সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পান। 2001 সাল পর্যন্ত এই পদের দায়িত্বে ছিলেন তিনি। 2001 সালে প্রথম নরেন্দ্র মোদী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন। রাজকোটে 2টি আসনের একটিতে তিনি জয়ী হন। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রীর আসনে বসলেন। 2001 সালের 7ই অক্টোবর নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। 2001 থেকে 2014 সাল পর্যন্ত মোদী গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর সাথে তিনি বারাণসীর সংসদ সদস্য ছিলেন।
13 বছরের দীর্ঘ সময়কালে এক দিনের জন্য ছুটি নেননি নরেন্দ্র মোদী। 3 জনের বেশি নিজস্ব কর্মচারী তিনি কখনোই রাখেননি। মোদীর মন্ত্রিত্বকালে গুজরাট রাজ্য উন্নতির চরম শিখরে পৌঁছায়। 2013 সাল নরেন্দ্র মোদীকে বিজেপি দলের হয়ে প্রধানমন্ত্রীর পদপ্রার্থী করা হয়। সারা ভারতবর্ষ জুড়ে সে সময় একটাই নাম, মোদী। মোদী মোদী ঝড় ওঠে। মোদী জয়লাভ করলেন। 2014 সালের 26শে মে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন। নরেন্দ্র মোদী স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তিনি ভারতবর্ষের 14তম প্রধানমন্ত্রী। বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে দেওয়া একটি ইন্টারভিউতে নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পছন্দ করে কুর্তা পাজামা নরেন্দ্র মোদীর জন্য পাঠান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও নরেন্দ্র মোদীর সম্পর্ক ততটাই ভালো। শেখ হাসিনা ঢাকা থেকে বাংলার মিষ্টি প্রতি বছর নরেন্দ্র মোদীর জন্য পাঠান। এটা শোনার পর মমতা ব্যানার্জি নিজে কলকাতার মিষ্টি নরেন্দ্র মোদীর জন্য প্রতি বছর পাঠিয়ে দেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আম খেতে খুব ভালোবাসেন। 2014 সাল থেকে 2024 সাল সারা ভারতবর্ষ এবং গোটা পৃথিবীর একচ্ছত্র রাষ্ট্রনায়ক নরেন্দ্র মোদী। 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই দীর্ঘ সময়ে কি কাজ করলেন তিনি? কিভাবে ভারতবর্ষ বিশ্বের শ্রেষ্ঠ অর্থশালী দেশের মধ্যে জায়গা করে নিল নরেন্দ্র মোদীর মন্ত্রিত্বকালে? নরেন্দ্র মোদীর ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি জানতে ভিডিওর পরবর্তী অংশ অবশ্যই দেখতে হবে। ভিডিও ভালো লাগলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করুন। ধন্যবাদ।